ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেলের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ কারণে দক্ষিণ কোরিয়া ও ফিলিপাইন বাধ্য হচ্ছে রাশিয়া ও ইরানের সঙ্গে চুক্তি করতে। গত বছর পর্যন্ত এশিয়ায় যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো পশ্চিমা নিষেধাজ্ঞা মেনে রাশিয়ার কাছ থেকে তেল কেনা এড়িয়ে চলত। ইরানের সঙ্গেও তাদের যোগাযোগ ছিল সংকুচিত। তবে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা পুরো দৃশ্যপটই বদলে দিয়েছে। পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজগুলোর বিষয়ে আলোচনা করতে ইরানি কর্মকর্তাদের সঙ্গে গত ১৩ এপ্রিল বৈঠকে বসেন দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। একই দিন তেল কিনতে মস্কো যান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর আগে হরমুজ প্রণালী দিয়ে পার হওয়া তেলের প্রায় ৮০% গন্তব্য ছিল এশিয়া। যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অস্পষ্ট বার্তার কারণেই পরিস্থিতি বদলাতে শুরু করেছে। এশিয়ার অনেক দেশ এখন তেলের চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বীদের দিকে ঝুঁকছে। গত মাসে ফিলিপাইন গত ৫ বছরের মধ্যে প্রথমবারের মতো রাশিয়ার অপরিশোধিত তেলের প্রথম চালান হাতে পেয়েছে। ৭ বছরের বিরতি শেষে চলতি সপ্তাহে ভারতেও আনুষ্ঠানিকভাবে ইরানের অপরিশোধিত তেল পৌঁছেছে। এই লেনদেন ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক ছিন্নের ইঙ্গিত না দিলেও তা আমেরিকার প্রতিদ্বন্দ্বীদেরই সহায়তা করছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এশিয়া প্রোগ্রামের ডেপুটি ডিরেক্টর হুয়াং লেথু বলেন, ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রনীতি অনেক দেশকে যুক্তরাষ্ট্রের বলয় থেকে দূরে ঠেলে দিতে বিকল্প খুঁজতে বাধ্য করছে। এই বৈশ্বিক জ্বালানি সংকট রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনকে বিশ্বমঞ্চে নতুন অবস্থানে নিয়ে এসেছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও গত ১৩ এপ্রিল পুতিনের ভূয়সী প্রশংসা করেছেন। গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং জাতীয় অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সভা আহ্বান করেন। পরিষদের পক্ষ থেকে রাশিয়া ও ইরান থেকে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস আমদানি করা উচিত বলে পরামর্শ দেওয়া হয়। সেই সঙ্গে চীন ও রাশিয়া থেকে যতটা সম্ভব ন্যাফথা কেনারও সুপারিশ করা হয়। জাপান বর্তমানে এক অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে রয়েছে। প্রধান মিত্র যুক্তরাষ্ট্র আর ইরান উভয়ের সঙ্গে দেশটির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দুই দেশই কয়েক দশক ধরে জাপানের অন্যতম প্রধান তেল সরবরাহকারী ছিল। চলতি মাসে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত নিয়ে কথা বলেন। এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরনো মিত্র ফিলিপাইন। দেশটিতে তেলের ঘাটতি এতটাই প্রকট হয়েছে যে জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটি এখন রাশিয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা ও ভারতের দিকে তাকিয়ে আছে। মার্কিন নিষেধাজ্ঞা মেনে ২০১৯ সালে ইরান থেকে তেল কেনা বন্ধ করে ভারত। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটি রাশিয়ার তেলের বদলে মধ্যপ্রাচ্য থেকে তেল আমদানির সব প্রস্তুতিও সেরে ফেলেছিল। কিন্তু ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং এর জেরে হরমুজ প্রণালী অবরুদ্ধ হয়ে পড়ায় সেই পরিকল্পনা ভেস্তে গেছে। এর বদলে ভারতকে আবারও সমুদ্রপথে রাশিয়া থেকে তেল আমদানি শুরু করতে হয়েছে।